হ্যালো। তো গতকাল আমরা গিয়েছিলাম চন্দ্রিমা উদ্যান। তো ভাবলাম এটা একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তো বাসে যাওয়ার পথে এখানে আমার ভাইয়ের সাথে অনেক দুষ্টুমি করতেছিলাম। আমার ভাই বসে বসে বাসের জানালা দিয়ে সব দেখতেছিল। তো দীর্ঘ 2 ঘন্টা পর আমরা এসে পৌঁছাই। এত জ্যাম ছিল আজকে। তো এখানে আমি এই ঝিলিমিলি বেলুনগুলো দেখতে পাই, আর এগুলো দেখার পর তো আমি একদম ইমোশনাল হয়ে যাই। তারপর এখানে আমি একটু অ্যাক্টিং করতেছিলাম। তারপর এত ঘন্টা থাকার পর আমাদের খিদা পায়, তারপরে আমরা এখানে বসে একটু ফুচকা খাই। এখানে ফুচকা ছাড়া আর কোনো অপশন ছিল না। তারপর আমরা ফুচকা খাওয়ার পর পেট না ভরাতে আমরা একটু আইসক্রিম খেতে যাই। এই এতটুকু আইসক্রিমের দামই ছিল 25-এর মতো। এখানে আমাদের ঘোরাঘুরি তো ভিডিও করা হয়নি একদম, আমাদের তো ছবি তুলতে তুলতেই সময় চলে গেছিলো। তার বোন এখানে বলতেছে লোকেরা ছবি তুলে দিতে। সাকাপা কিউট সাকাপু, মাই কাপড়টা কি কিউট। তারপর আমাদের ছবি তোলা শেষে আমরা এখানে একটু ঘোরাঘুরি করতে থাকি, পুরো জায়গাটা একবার ঘুরে দেখতে চাই। এখানে কে জানি আগুন লাগিয়ে দিছিল, আমি তো আগুনের ভিডিও করতেছিলাম, আমার বোন বলতেছে তুই কাপড়ের ভিডিও করতেছিস নাকি। তারপর ঘোরাঘুরির পর আমরা বের হয়ে যাই। যাওয়ার সময় এখান থেকে আমরা একটু চানাচুর কিনে নিই। এখানে তো আমরা একটা ছোট ফোয়ারা দেখতে পাই, যে ফোয়ারা থেকে অনবরত পানি পড়তেছিল। তারপর এখানে আমি আবার এই ঝিলিমিলি বেলুনগুলোকে দেখতে পাই, আর এগুলোকে ভিডিও করাতে অতিরিক্ত ব্যস্ত ছিলাম আমি, আর খাবারের কথা আমার মনেই ছিল না। তারপর রাস্তায় এখানে আন্টিরা এক ঝাঁক ভালোবাসা বিক্রি করতেছিল। তারপর আমরা বিজয় সরণি থেকে মেট্রোতে করে মতিঝিলের জন্য টিকিট কাটি। এখানকার টিকিট পার পারসন 40 টাকা করে ছিল মতিঝিলের। আর মেট্রো রেল আসার পর তো আমার একটু ঢং বেড়ে যায়, আমি আবার ভিডিও করা স্টার্ট করে দিই। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।